আমরা এই মুহূর্তে রয়েছি আর.জি. কর হাসপাতালের সামনে এবং হাসপাতালের সামনের যে ছবিটা এই মুহূর্তে আমি দেখাবো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একের পর এক পুলিশ যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু কার্যত ভেঙে দেওয়া হয়েছে। যে ব্যারিকেড করা হয়েছিল পুলিশের তরফ থেকে, এই মুহূর্তে আমরা দেখছি যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা নিজেদের নিরাপত্তার রক্ষার্থে তারা কিন্তু হাতে লাঠি নিয়ে রয়েছে। সামনে একটা বড় মব এখনো কিন্তু পর্যন্ত রয়েছে। একের পর এক পুলিশি যে ব্যারিকেড, সেই ব্যারিকেড রাস্তায় কিন্তু এই মুহূর্তে কার্যত পুরো ভেঙে চুরে কিন্তু রাখা হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে মব অর্থাৎ যে মিছিল করে আসা হচ্ছিল তাদের উদ্দেশ্য করে পুলিশের তরফ থেকে যখন টিয়ার গ্যাস ছোড়া হয়, এই মুহূর্তে যে ছবি এখানে দেখা যাচ্ছে কিন্তু এই যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সামনে থেকে কিন্তু ইট ছোড়া হচ্ছে এবং যথেষ্ট একটা অপ্রীতিকর পরিস্থিতি যত সময় গড়াচ্ছে তত কিন্তু তৈরি হচ্ছে। পুলিশের তরফ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাঠি হাতে, মাথায় হেলমেট নিয়ে পুলিশ আধিকারিকরা রয়েছে এবং আবার একটা টিয়ার গ্যাস কিন্তু ইমপ্লিমেন্ট করা হলো পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা পুলিশের তরফ থেকে বারবার করে কিন্তু এখানে কার্যত পুলিশ রোখার চেষ্টা করা হচ্ছে এই মবকে, কিন্তু উল্টো দিকে কিন্তু সামনে থেকে বারবার আমি আরও সামনে থেকে ছবিটা দেখাবার চেষ্টা করব। এর মধ্যে দেখা যাচ্ছে যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু টিয়ার গ্যাস। কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাস মারা হয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই এখানে কিন্তু পুলিশ আধিকারিকরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিহত করে পুলিশের তরফ থেকে এগিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে বেরোচ্ছে কার্যত পুলিশের তরফ থেকে। কারণ যত সময় যাচ্ছে তত আন্দোলন বা বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কিন্তু আর.জি. কর হাসপাতালের দিকে যে অভিমুখ, সেই দিকে কিন্তু এগিয়ে আসছে। সামনে আমরা দেখতে পাচ্ছি আর.জি. কর হাসপাতালে আসার যে সামনে যে ব্রিজ, সেই ব্রিজের সামনের এই মুহূর্তে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকরা কিন্তু উপস্থিত রয়েছে এবং সাথে পুলিশ আধিকারিকদের তরফ থেকে হাতে কিন্তু তাদের নিজেদের রক্ষার্থের জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে, আরও একবার দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে তারা কিন্তু ইট বা বিভিন্ন জিনিস সামনে থেকে কিন্তু ছুঁড়ে মারা হচ্ছে যে মব, সেই মবের উদ্দেশ্যে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর.জি. কর হাসপাতালের ঠিক সামনের রাস্তা কার্যত একদিকে ইট এবং তার পাশে ঠিক উল্টো দিকের যে ছবি, সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে এবং উল্টো দিকে পুলিশ আধিকারিকরা মাথায় হেলমেট এবং সেখানে তারা রাস্তায় বারবার রোখার চেষ্টা করছে এবং প্রতিটা ক্ষেত্রে যারা মব যারা রয়েছেন, যারা আন্দোলনকারী, তারা যত সময় গড়াচ্ছে তাদের তরফে কিন্তু যে প্রতিরোধ করার যে চেষ্টা, সেটা কিন্তু তারা একদিকে জারি রয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একের পর এক তারা কিন্তু আরও ফোর্স কিন্তু ডিপ্লয়মেন্ট করছে। মহিলা পুলিশ কর্মী তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, তাকে দেখতে পাচ্ছি হাতে এইখান থেকে তিনি এই যে ইটটি তুললেন, যে ইটটিকে তাদেরকে উদ্দেশ্য করে অর্থাৎ পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ছোড়া হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত পুলিশ আধিকারিকরা তারা কিন্তু যে ইটগুলো তাদেরকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল সেইগুলোই তারা কিন্তু হাতে তুলে রাখছে, কারণ বারবার সামনে থেকে কিন্তু সেই ইটগুলো তাদের উদ্দেশ্যে ছুঁড়ে মারা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে। যত সময় গড়াচ্ছে তত কিন্তু এই পরিস্থিতি আরও আয়ত্তের বাইরে যাচ্ছে। আর.জি. কর হাসপাতাল তার ঠিক বাইরের অংশের এই মুহূর্তে ছবি। পুলিশ কিন্তু আধিকারিকরা ব্যারিকেড করার চেষ্টা করছিলেন বারবার, কিন্তু সেই ব্যারিকেডকে প্রতিহত করে এই মুহূর্তে রাত্রির ঘড়ির কাঁটা ঠিক রাত্রি 1:30 এবং এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালের ঠিক বাইরের অংশের এটা কিন্তু ছবি। একের পর এক পুলিশ আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং পুলিশকে উদ্দেশ্য করে যেখানে একদিকে ইট ছোড়া হচ্ছে, পুলিশ নিজেদেরকে প্রতিহত রাখবার জন্য নিজেদেরকে রক্ষার্থে টিয়ার গ্যাস তারা ইমপ্লিমেন্ট করেছে। এই মুহূর্তে মবকে তারা সরিয়ে দিতে কিছুটা সফল হলেও তারা কিন্তু নিরাপত্তার এক ফোঁটাও কিন্তু তারা কিন্তু রাখতে চাইছে না কোনো গ্যাপ। কিন্তু যেটা ভুল, এই আবার আমরা দেখতে পাচ্ছি আবার ইট ছোড়া শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে বারবার করে কিন্তু ইট ছোড়া হচ্ছে। পুলিশ আধিকারিকদের হাতে ইট দেখা যাচ্ছে, এই ইটই কিন্তু ছোড়া হচ্ছে। এই আবার একটি ছোড়া হলো ইট এবং এখানে কিন্তু যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বারবার চেষ্টা করছে যে এখান থেকে প্রতিহত করার জন্য আন্দোলনকারীদের, কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু নাগালের বাইরে বেরোচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে নিরাপত্তার যে বেষ্টনী, যে অ্যারেঞ্জমেন্ট। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ইট কিন্তু তারা বারবার যারা আন্দোলনকারী তাদের উদ্দেশ্যে ছুঁড়ে মারছে। এই দেখা যাচ্ছে কিন্তু আরও একটি ইট তারা ছুঁড়ে মারছেন এবং এখানে কিন্তু
এখানে যত সময় গড়াচ্ছে, যত সময় যাচ্ছে, তত কিন্তু পুলিশের তরফ থেকে প্রতিহত করার যে চেষ্টা, সে চেষ্টা চালিয়ে গেছে। এখানে একের পর এক ইট ছোড়া হচ্ছে, উল্টো দিক থেকে এই মুহূর্তে কিন্তু ইট ছোড়া হচ্ছে। এখানে এই মুহূর্তে যে পরিস্থিতি, এই দিকে কিন্তু আরজিকর হাসপাতাল, সেই আরজিকর হাসপাতাল এই মুহূর্তে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন আরজিকর হাসপাতাল, সেই আরজিকর হাসপাতালের গেটের বাইরে পুলিশি ব্যারিকেড এই মুহূর্তে কিন্তু ভেঙে চুড়ে দেওয়া হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে একের পর এক ব্যারিকেড কিন্তু এইভাবেই ভেঙে রাখা হয়েছে। আন্দোলনকারীদের যারা এই মুহূর্তে রাস্তায় আজকে যারা নেমেছিলেন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছিল যেখানে পুলিশ, সেখানে কিন্তু পুলিশকে তারা বারবার যারা জানাচ্ছিলেন যে তারা কিন্তু আন্দোলন করছেন এবং তাদের একটাই দাবি, তাহলে তারা কিন্তু জাস্টিস পেতে চাইছে। এবং সেখানে উল্টো দিকে আবার কিন্তু নতুন করে আবার পুলিশ আধিকারিকরা আবার কিন্তু দৌড় শুরু করেছে এবং এখানে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকরা কিন্তু আবার দৌড়াচ্ছেন, আবার কিন্তু একটা মব সামনে আসছে এবং সেই মবকে প্রতিহত করবার জন্য পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে ছোড়া হচ্ছে পুলিশের তরফ থেকে, এই ছোড়া হচ্ছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু রোখার চেষ্টা করছে একের পর ইট, এখানে ইট দেখতে পাচ্ছি আমরা, ইট পড়ে রয়েছে। এই ইটগুলোই কিন্তু পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ছোড়া হচ্ছে এবং সেই ইট জবাব কিন্তু দিতে প্রস্তুত। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে আন্দোলনকারীদের, কিন্তু যত সময় গড়াচ্ছে তত কিন্তু এর পরিস্থিতি আরও ভয়াবহের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ আধিকারিকদের মাথায় হেলমেট আমরা দেখতে পাচ্ছি এবং সময় যত গড়াচ্ছে তত কিন্তু ফোর্স ডিপ্লয়মেন্ট আরও পরিমাণে বাড়ানো হচ্ছে পুলিশের তরফ থেকে। কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে একজন পুলিশ আধিকারিক তিনি কিন্তু ইট ছুটছে, আবার ইট ছোড়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আরও বেশি করে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে। সময় গড়াচ্ছে, ঘড়ির কাঁটা সময় এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে আন্দোলনকারীদের কিন্তু যে প্রতিরোধ, সেই প্রতিরোধের ঝাঁজ আরও বাড়ছে। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন, ডিপ্লয়মেন্ট করা হচ্ছে ফোর্স যত সময় গড়াচ্ছে। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটা ঠিক রাত্রি 1:30, কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে তাদের তরফ থেকে যাদের দেখতে পাচ্ছেন যে মুখে এই মুহূর্তে কিন্তু মাস্ক পরা রয়েছে, অনেক পুলিশ আধিকারিকের রুমাল দিয়ে রেখে দেওয়া হয়েছে মুখের মধ্যে, কারণ কিছুক্ষণ আগে টিয়ার গ্যাস এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কিন্তু এগিয়ে আসছে। এই যে লরির ঠিক পিছন দিকের অংশেই কিন্তু মব তারা দাঁড়িয়ে রয়েছেন, একদিকে এই দিক থেকে অ্যাটাক করা হচ্ছে এবং তার থেকে পাশাপাশি একদম সোজা এখানে থেকে কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করা হলেও পুলিশের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রক্ত, এই মুহূর্তে কিন্তু পুলিশ আধিকারিকের জামা কিন্তু কার্যত ভিজে গিয়েছে, তার ইনজুরি রয়েছে, তাকে কিন্তু ইনজুরি রয়েছে, এই মুহূর্তে রক্ত তার জামায় এই মুহূর্তে রয়েছে। ছবিতে দেখানোর চেষ্টা করব। আবার এগিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং যত সময় গড়াচ্ছে তত পুলিশ আধিকারিকরা কিন্তু চেষ্টা করছে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে নিয়ন্ত্রণে আনার। তাদের তরফ থেকে প্রাথমিকভাবে অ্যানাউন্সমেন্ট করে বলা হচ্ছিল যে তারা যেন শান্ত হন, যে আন্দোলনকারীদের তরফ থেকে যে মব এগিয়ে আসছিল, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে যখনই আরজিকর হাসপাতালের যে প্রধান যে গেট, সেই গেটের কাছে যত এগিয়ে আসছে ততই কিন্তু পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করছেন। এবং অন্যদিকের এই মুহূর্তে আমি ছবি দেখাবো আরজিকর হাসপাতাল, সেখানে কিন্তু একের পর এক ব্যারিকেড, এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেডগুলো কিন্তু এখানে আটকে রাখা হয়েছিল যাতে আন্দোলনকারী বা যারা রাতে আজকে সামিল হয়েছিলেন এই রাজ্যকে বাঁচানোর বা নারীদের নিরাপত্তার তাগিদে সেই আন্দোলনকে প্রতিরোধ করবার জন্য এই জাতীয় ব্যারিকেড পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের সিম্বল দেওয়া আছে এই ব্যারিকেডের মধ্যে, এই ব্যারিকেডই কিন্তু এখানে রাখা হয়েছিল এবং সেখানে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড কার্যত ভেঙে ফেলা হয়েছে, কারণ এখানে ব্যারিকেডের মাধ্যমে প্রতিরোধ করার যেহেতু চেষ্টা করা হচ্ছিল পুলিশের তরফ থেকে, তারা কিন্তু সেই প্রতিরোধ করতে দিতে চাইছিলেন না, আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করছিলেন। এবং যত আমি যেদিকে এগিয়ে যাচ্ছি এটা কিন্তু আরজিকর হাসপাতালের দিকে, সেইখানকার যে পরিস্থিতি সেটা আরও বেশি কঠিন, আরও বেশি শোচনীয়, কারণ আন্দোলনকারী যারা তারা বক্তব্য, তারা জাস্টিস চান, যে চিকিৎসক মৃত্যু হয়েছে তার উপযুক্ত জাস্টিস তারা কিন্তু চায়, এটাই তাদের কার্যত দাবি। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি
পুলিশের তরফ থেকে কিন্তু এই আন্দোলনকে কোনোভাবেই প্রশ্রয় দিতে নারাজ। দেখতে পাচ্ছেন একের পর এক ব্যারিকেড, একের পর এক ব্যারিকেড এইভাবেই কিন্তু রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এবং যত সময় গড়াচ্ছে পুলিশের যে ফোর্স, সেই ফোর্স কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু এতক্ষণ উপস্থিত ছিল, কিন্তু যত সময় গড়িয়েছে সেই ফোর্স কিন্তু আরও ধীরে ধীরে এগিয়ে গিয়েছে আরজিকর হাসপাতাল সংলগ্ন ব্রিজের কাছে। সেই ফোর্স এখন সেখানে উপস্থিত রয়েছে এবং তার পাশাপাশি আরজিকর হাসপাতালের যে মেন গেট, সেই মেন গেটের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেই ব্যারিকেডের বাইরে যারা উপস্থিত রয়েছেন, পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। ভেতরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। ভেতরে এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করব, ভেতরে এই মুহূর্তে সমস্ত ব্যারিকেড, সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতাল, এটা আরজিকর হাসপাতাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার বাইরের এই ছবি, তার বাইরের এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্যারিকেড এইভাবে দুমড়ে মুচড়ে রাখা রয়েছে। ভেতরে অভিযোগ যেটা সামনে আসছিল বারবার, আরজিকর হাসপাতালের ভেতরের চেস্ট ডিপার্টমেন্ট সংলগ্ন একটি দেওয়াল ভাঙা হচ্ছিল। সেই দেওয়াল কেন ভাঙা হচ্ছিল, কোনো তথ্য লোপাটের উদ্দেশ্য নিয়ে, সেইটা কিন্তু অনুমান করছিলেন যারা আন্দোলনকারী, যারা জাস্টিস চান তারা, এবং সেই কারণে তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করে এবং তখনই কিন্তু শুরু হয় প্রতিরোধ পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কিন্তু উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছেন জামায় পুলিশ আধিকারিকদের কার্যত রং কিন্তু আস্তে আস্তে অমিল হতে শুরু করেছে। সাদা পোশাকের রং কার্যত কালোর দিকে করছে। এই কালো কি অন্য কোনো ইঙ্গিত করছে, কোনো অশনি সংকেত তাদের ইউনিফর্মে কি আস্তে আস্তে বহন করছেন? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠছে, কারণ উল্টো দিকের ছবিটা কিন্তু আরও বিপজ্জনক। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এগিয়ে আসছেন এবং পুলিশ আধিকারিকদের যে মব, যে ফোর্স, সেই ফোর্স কিন্তু আস্তে 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 এগিয়ে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি কমব্যাট ফোর্স, তারা কিন্তু এই মুহূর্তে লাঠি দিয়ে এই মবটাকে সরানোর চেষ্টা করছে। এখানে যারা উপস্থিত রয়েছেন সেই আন্দোলনকারী পুলিশ আধিকারিকদের তরফ থেকে তারা কিন্তু এই মুহূর্তে ফাঁকা করার কথা বলছে। এই মুহূর্তে কিন্তু যে ছবি, সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের তরফ থেকে এখানে যে আন্দোলন করা হচ্ছিল, সেই আন্দোলন করা হলেও সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে বন্ধ করার কথা বলছেন পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনরত তারা কিন্তু বলছেন যে তারা কেন এখান থেকে উঠে এগিয়ে যাবেন, কারণ তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। কোনোভাবেই তারা আরজিকর হাসপাতালের ভেতরে, আমরা দেখতে পাচ্ছি মধুজা, তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন সিপিএমের নেত্রী, তিনি কিন্তু রয়েছেন মধুজা সেনরা, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন, কমব্যাট ফোর্স পুলিশের তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এই মঞ্চ সংলগ্ন এলাকায়। তারা কিন্তু এখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন আন্দোলনকারীদের যারা অবস্থান বিক্ষোভ করছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিচার চাই যে প্ল্যাকার্ড বা যে ব্যানার নিয়ে তারা সামিল হয়েছেন, সেখানে বচসা চলছে পুলিশ আধিকারিকদের সাথে বচসা চলছে। তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা এখান থেকে সরে যান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। যত সময় যাচ্ছে তত কিন্তু এই পরিস্থিতি আরও ভয়াবহ দিকে এগোচ্ছে। এই মুহূর্তে আন্দোলনকারীদের কার্যত মঞ্চ থেকে নামিয়ে দিতে কিছুটা সক্ষম হয়েছে পুলিশ, এবং উল্টো দিকে এই মুহূর্তে আমি ছবি দেখাবো, এটা ঠিক আরজিকর হাসপাতাল, তার ঠিক উল্টো দিকেরই কিন্তু এই মঞ্চ বাঁধা হয়েছিল। সেই মঞ্চের সামনে কিন্তু পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সামিল হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ আধিকারিকদের তরফ থেকে কিন্তু হাসপাতালের প্রধান গেটের সামনে দখল নেওয়া হয়েছে, নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করা হচ্ছে। এখানে যে প্ল্যাকার্ড মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি বন্ধ হোক, সেই প্ল্যাকার্ডের সামনেই কার্যত ভেঙে চুরে রয়েছে কিন্তু বিভিন্ন ব্যারিকেড। এই মুহূর্তে কমব্যাট ফোর্স তারা কিন্তু র্যাফ নিয়ে আসা হয়েছে, সেই র্যাফ কিন্তু এই মুহূর্তে হাসপাতালের ভেতরে প্রবেশ করছে। হাসপাতালের মধ্যে কিন্তু কমব্যাট ফোর্স ঢুকছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালের ভেতরে কিন্তু র্যাফ প্রবেশ করছে। কিছুক্ষণ আগেই এখানে কার্যত তাণ্ডব চলেছে এবং এখানে তারা কিন্তু উপস্থিত হয়েছেন, এখানে তারা কিন্তু ভেতরে ঢুকবেন।
পুলিশ আধিকারিক যারা উপস্থিত তারা কিন্তু ডাইরেকশন দিচ্ছেন তারা কীভাবে এই ডিপ্লয়মেন্ট করাবেন এই ফোর্সকে এবং কীভাবে ভেতরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবেন সেখানে কিন্তু এই মুহূর্তে প্রিপারেশন চলছে এবং এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, কারণ সেখানেও একটা প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে। সেই প্রতিরোধ কিন্তু রোখার চেষ্টা করা হচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরজিকর হাসপাতালের মেন গেটের বাইরে কিন্তু এই ছবি, রাস্তার সামনে কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে রয়েছেন এবং তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে এখনও কিন্তু একটা বড় পরিমাণ মব, যত দূর চলে যাচ্ছে তত দূর কিন্তু সেই মব কিন্তু রয়েছে। কি ভয়ানক পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন যে আরজিকর হাসপাতালের বাইরে লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ তারা কিন্তু সামিল হয়েছে, জাস্টিস পেতে চায় তারা। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 1:30 না সকাল 10টা, এটা কিন্তু কার্যত অসম্ভব বোঝা, কারণ আরজিকর হাসপাতালের বাইরের এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু কার্যত এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ, কারণ এখানে কিন্তু কার্যত ল অ্যান্ড অর্ডার হাত থেকে ফসকে গিয়েছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে প্রতিরোধ মুহুর্মুহুর এগিয়ে আসছে, মুহুর্মুহুর আন্দোলনকারীদের তরফ থেকে কিন্তু এগিয়ে আসা হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। কারণ পুলিশ আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন, তারা কিন্তু বারবার চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু এখানে আন্দোলনকারীরা কিন্তু কোনোভাবেই মানতে চাইছেন না। অভিযোগ আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তার কিন্তু বিরুদ্ধে তদন্তর প্রয়োজন ছিল বলেই অনুমান করা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের সামনে যে ছবি, সেই ছবি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের বাইরের যে রাস্তাটা, সেই রাস্তাটা কাছে দখল নেওয়া হয়েছে আন্দোলনকারীদের এবং সেখানে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ তারা উপস্থিত হয়েছেন। পুলিশ আধিকারিকদের মুখ্যমন্ত্রী আধিকারিকরা তারা উপস্থিত হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে তারা কিন্তু যে জমায়েত করছেন যে সমস্ত সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু হটানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে তারা কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু পিছন দিক থেকে সেই মফটাকে কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ আধিকারিকরা। এখানে দেখা যাচ্ছে যে মফটা আসছিল সেই মফটাকে কিন্তু কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের পাশ দিয়ে কিন্তু তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে পুলিশ আধিকারিকরা। র্যাপ নামানো হয়ে গেছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে আরজিকর হাসপাতালের বাইরে। গত শুক্রবার যে ঘটনা, সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত জারি। আজ স্বাধীনতা দিবস, ৭৭তম স্বাধীনতা দিবসের দিনেও কিন্তু কার্যত লণ্ডভণ্ড হয়ে আছে এই মুহূর্তে আরজিকর হাসপাতালের বাইরে দর্শক, এবং সেখানে পুলিশ আধিকারিকরা কিন্তু নিয়ন্ত্রণ হারাচ্ছে, যত সময় গড়াচ্ছে ঘড়ির কাঁটা, যত সময় গড়াচ্ছে ততই যেন কার্যত ল অ্যান্ড অর্ডার কিন্তু বড় প্রশ্ন নিতে। কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেডের ভেতরে তারা কিন্তু থাকলেও তাদের একটা বড় অংশ এই মুহূর্তে কিন্তু বেরিয়ে এসেছে। এই মুহূর্তে র্যাব তাদেরকে নামানো হয়েছে, যদিও তাদের কি অ্যাকশন বা পয়েন্ট হবে সেটা কিন্তু তার আধিকারিকদের ডাইরেকশনের পরে তারা কিন্তু ডিসাইড করবে। কিন্তু অন্যদিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিকদের তরফ থেকে মুহুর্মুহু তারা এগিয়ে যাচ্ছেন সেই প্রতিরোধকে আটকানোর জন্য, কিন্তু যত সময় পরামর্শ কিন্তু এই মুহূর্তে প্রতিরোধ আরও বাড়ছে আরজিকর হাসপাতালের সামনে। এবং এই ছবি বেশ কিছু প্রশ্নের কিন্তু জন্ম দিয়ে যায়। আজ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ, ৭৭তম স্বাধীনতা দিবস যেখানে ভারতবর্ষে, সেইখানে দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতিতে কীভাবে আজকের নিরাপত্তা কি আদৌ সঠিক জায়গায় রয়েছে, অন্তত কিন্তু এই ছবিতে কিন্তু বেশ কিছু প্রশ্ন। এই ছবি দেখে মনে হচ্ছে কোনো কারগিল অথবা কোনো যুদ্ধের প্রাঙ্গণ, কিন্তু এটি একটি সরকারি হাসপাতালের বাইরের ছবি, এবং সেই ছবি কিন্তু এখানে অত্যন্ত বেদনাদায়ক। কারণ হাসপাতালের যারা চিকিৎসক তারাই কিন্তু আজ আন্দোলনকারী, তারাই কিন্তু চাইছেন জাস্টিস। আপনারা দেখছেন এতক্ষণ ধরে আরজিকর হাসপাতালের বাইরের অংশের ছবি, এবং সেখানে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, পুলিশ কি সক্ষম আদতে নিরাপত্তার পরীক্ষা?